বয়স ৩০ হওয়ার আগেই মানি ম্যানেজমেন্ট শেখার 10টি সিক্রেট। হুইশ সামওয়ান টোল্ড মি দিস আর্লিয়ার। কেরিয়ার শুরুর সময় আমরা সবাই ইনকামের পেছনে দৌড়াই, কিন্তু টাকা কিভাবে ধরে রাখতে হয় সেটা কেউ শেখায় না। ফলাফল ভালো বেতন, কিন্তু মাস শেষে শূন্য পকেট। এই 10টি অভ্যাস যদি ৩০ হওয়ার আগেই গড়ে তুলতে পারেন, ভবিষ্যৎ অনেকটাই নিরাপদ হবে। ১. প্রথম বেতন থেকেই খরচ লিখে রাখুন। তাহমিদ ২৫,০০০ টাকা পেত, কিন্তু হিসাব না রাখায় বুঝতেই পারেনি শুধু বাইরের খাবারেই মাসে ৪-৫ হাজার উড়ে যাচ্ছে। খরচ লিখলেই অপ্রয়োজনীয় খরচ ধরা পড়ে। ২. নিজেকে আগে পে করুন। অপূর্ব বেতন পেলেই ১৫% সেভিংসে রেখে দেয়। ১.৫ বছরে চাপ ছাড়াই জমেছে ৫০,০০০ টাকা। ৩. লাইফস্টাইল ইনফ্লেশন এড়িয়ে চলুন। বেতন বাড়লেই নতুন ফোন, নতুন ফ্যাশন। ৯-এর অভিজ্ঞতায় বোঝা গেল বেতন বাড়লেও সেভিংস কমে গেছে। ৪. ৬ মাসের ইমার্জেন্সি ফান্ড রাখুন। সুমনা করোনায় চাকরি হারালেও ৫ মাস পরিবার চালাতে পেরেছে, শুধু আগেভাগে প্রস্তুতি থাকার কারণে। ৫. ক্রেডিট কার্ড বুঝে ব্যবহার করুন। শারমিন সময়মতো ফুল পেমেন্ট করে সুদ দেয়নি, আর তার বন্ধু ২০,০০০-এর বিল দিতে হয়েছে ৩৫,০০০। ৬. ঋণ নিন ইনকামের জন্য, ইমেজের জন্য নয়। আশিক কোর্স করার জন্য লোন নিয়ে ইনকাম ডাবল করেছে, আর তার বন্ধু ইএমআইতে ফোন কিনে শুধু চাপ বাড়িয়েছে। ৭. যত তাড়াতাড়ি সম্ভব ইনভেস্ট শুরু করুন। জাদিদ ২৫ বছর বয়সে মাসে ২,০০০ টাকা সেভ শুরু করেছিল, আজ ৩২-এ তার হাতে ভালো একটা ফান্ড। ৮. একাধিক ইনকাম সোর্স তৈরি করুন। রিমন অফিসের পাশাপাশি ফ্রিল্যান্সিং করে মাসে অতিরিক্ত ১৫,০০০ টাকা সেভ করছে। ৯. ফাইন্যান্সে তুলনা করবেন না। ফেসবুকের গাড়ির ছবি দেখে ঈর্ষা লাগলেও পরে জানা গেল পুরোটাই লোনে কেনা। ১০. মানি ম্যানেজমেন্ট নিজে শিখতে হয়। নাজমুল বিভিন্ন ম্যানেজমেন্টের বই পড়ে, সিনিয়রদের কাছ থেকে শেখে, আজ সে কারও কাছে টাকা ধার চায় না। শেষে বলবো, বড় বেতন নয়, সঠিক মানি ম্যানেজমেন্টই ভবিষ্যৎ নিরাপদ করে। আপনার জীবনের সাথে কোন পয়েন্টটা সবচেয়ে বেশি মিলে গেছে? কমেন্টে লিখুন, হতে পারে আপনার অভিজ্ঞতা অন্য কারো জীবনে কাজে লাগবে।